আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন জান্নাতের এক বিশেষ হুর সম্পর্কে, যার নাম হুরের লুবা। কোরআন এবং হাদিসের জান্নাতের হুরদের বর্ণনা এসেছে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর ভাবে। কিন্তু আপনি কি জানেন এই হুর লুবা সম্পর্কে? জান্নাতে একটি হুর রয়েছে যার নাম লুবা। যদি সে আপন মুখের লালা সমুদ্রের নোনা পানিতে ফেলে, তাহলে পুরো সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। তার বক্ষ দেশে লেখা রয়েছে, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আমার মতো হুরের সাথে তার সাক্ষাৎ হোক, তাহলে সে যেন অবশ্যই আমার প্রতিপালকের আনুগত্য করে এবং সৎকর্ম পরায়ণ হয়। হাফিজ ইবনে কাইম রাহমাতুল্লাহ উক্ত রেওয়াজটিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে জান্নাতের অপরাপর সফল ফুরকান তার সৌন্দর্যের উপর অবাক। তারা তার কাঁধের উপর হাত মেরে বলে থাকে, হে লুবা, তোমার মোবারক হোক। তোমার প্রত্যাশীরা যদি তোমার রূপ ও সৌন্দর্য সম্পর্কে অবগত হয়ে যায়, তাহলে তারা তোমাকে পাওয়ার জন্য খুব চেষ্টা চালাবে। জান্নাত মুসলমানদের চূড়ান্ত পরম পুরস্কার এবং চিরস্থায়ী সুখের স্থান, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। জান্নাতের বিভিন্ন ধরনের নেয়ামত ও সুখবর রয়েছে, যার মধ্যে অন্যতম হলো হুর সৌন্দর্য ও গুণাবলী কোরআন এবং হাদিসে বিশেষভাবে বর্ণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাদের কাছে থাকবে লাজুক দৃষ্টির হুর, যাদের আগে কেউ স্পর্শ করেনি, মানুষ বা জিন হোক। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। হুররা হচ্ছেন ঐতিহ্যগতভাবে সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক, যাদের দৃষ্টি বা উপস্থিতি মানুষের হৃদয়ে অদ্ভুত এক মধুরতা সৃষ্টি করবে। তাদের রূপ এতই অমূল্যায়ন এবং অতুলনীয় যে পৃথিবী জুড়ে কোনো মানব অথবা জিন তাদের সমতুল্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতের একজন হুর দুনিয়াতে উকি দেয়, তাহলে দুনিয়া আলোকিত হয়ে যাবে এবং তার সুগন্ধে ভরে যাবে। এই হাদিসটি হুরদের সৌন্দর্য এবং অত্যাধিক শক্তির বিশালতা তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন যে তাদের রূপ এবং সুগন্ধ পৃথিবী জুড়ে এক অদ্ভুত পরিবর্তন আনতে সক্ষম। হুরদের সৌন্দর্য শুধু চোখে নয়, তাদের উপস্থিতি মানুষের মনের মধ্যে এক বিশেষ প্রশান্তি এবং স্বর্গীয় আনন্দ সৃষ্টি করে। হুরদের শারীরিক সৌন্দর্য বর্ণনা করতে গেলে তাদের রূপের তুলনা করা হচ্ছে মুক্ত হীরা ও রত্নের সাথে। জান্নাতের হুররা রূপে অতুলনীয় এবং তাদের সৌন্দর্য কোনো তুলনা বা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের শরীরের ত্বক এবং রং এমন ভাবে নির্মিত, যা পৃথিবীর কোনো রূপ ও সৌন্দর্যের সাথে মিলে না। তবে তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তাদের ভিতরেও বিশেষ এক গুণ রয়েছে। তারা অত্যন্ত লাজুক এবং স্বামীদের প্রতি আনুগত্য হবে। তাদের আত্মা এবং চরিত্র এমন ভাবে নির্মিত যে তারা পৃথিবীর সকল অসৎ প্রবৃত্তি থেকে মুক্ত। তাদের আচার ব্যবহার, হাসি, কথোপকথন সবকিছু শান্তি, পবিত্র এবং প্রেম পরিপূর্ণ। তাদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের অদ্ভুত সুগন্ধ। কোরআন এবং হাদিসে এসেছে যে তাদের সুগন্ধ পৃথিবীর সমস্ত সুগন্ধি থেকে অনেক গুণ শক্তিশালী এবং প্রশান্তিদায়ক হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতের একজন হুর দুনিয়ায় উকি দেয়, তার সুগন্ধে পৃথিবী ভরে যাবে। এমন একটি সুগন্ধ যা দুনিয়ার সমস্ত সুগন্ধির মধ্যে এক অদ্ভুত মিষ্টিতা তৈরি করবে। জান্নাতের হুরদের বর্ণনা কোরআন ও হাদিসে এতই বিস্তারিত এবং রোমাঞ্চকর যে এর মধ্যে নিহিত আছে জান্নাতের অপার সৌন্দর্য এবং বিশেষত্ব। হুররা যে ধরনের নারী চরিত্র তা জান্নাতের নিয়ামতের অন্যতম অংশ হিসেবে বিবেচিত হয়। ইসলামের শিক্ষা অনুযায়ী হুররা পুরুষদের জন্য এক অসীম আনন্দ এবং প্রশান্তির উৎস। তবে তাদের সৌন্দর্য এবং গুণাবলী এমন কিছু যা পৃথিবীর বর্ণনা করা সম্ভব নয়। তাদের উপস্থিতি এর রূপ ঐশ্বর্যের চিহ্ন হিসেবে চিহ্নিত। হুরদের সৌন্দর্য এমন ভাবে বর্ণিত হয়েছে যা পৃথিবী জুড়ে কখনো দেখা যায় না। কোরআন এবং হাদিসে তাদের সৌন্দর্যের সাথে তুলনা করা হয়েছে মুক্ত রত্ন, হীরা এবং এমনকি সোনার মতো মূল্যবান রত্নের সাথে বলা হয়েছে তারা পর্দায় থাকবে বা লাজুক দৃষ্টির হবে, যা তাদের অদ্ভুত সৌন্দর্য এবং শিষ্টাচারের একটি বিশেষ পরিচায়ক। হুররা পুরোপুরি সুষম এবং তাদের সৌন্দর্য কোনো নির্দিষ্ট কিছুর সাথে
তুলনায় নয়। তাদের রূপের মাঝে এক অদ্ভুত প্রকৃতির গুণ রয়েছে, যা জান্নাতবাসীদের জন্য আনন্দের ও প্রশান্তির উৎস। জান্নাতের হুররা এমন ভাবে তৈরি হবে যে তাদের শরীরের কোনো দোষ বা ত্রুটি থাকবে না। তাদের ত্বক হবে অত্যন্ত কোমল এবং মসৃণ, যা পৃথিবীর সেরা মসৃণ ত্বকের থেকেও অনেক গুণ উন্নত। তাদের দৃষ্টি হবে অত্যন্ত লাজুক, যা তাদের কাঁধে পড়া যাদের নিচে লুকায়িত থাকে, যেন তারা তাদের সৌন্দর্যকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। হুরদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তাদের চরিত্র এক অনন্য দৃষ্টান্ত। ইসলামের দৃষ্টিতে জান্নাতের হুররা শুধু শারীরিক সৌন্দর্য নয়, বরং অন্তরেও এক অপরূপ শান্তি ও শান্তময় ধারণ করেন। তারা অত্যন্ত নরম, কোমল, সদয় এবং তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো জান্নাতবাসীদের সুখী করা। হুররা কখনো বিরক্তি বা হতাশা প্রকাশ করবেন না, বরং তারা সব সময় শান্ত, সদয় এবং সুখী থাকবেন। তাদের আচরণ ও কথাবার্তা এমন ভাবে থাকবে যেন তারা জান্নাতবাসীদের সবচেয়ে ভালো বন্ধু এবং সঙ্গী। তারা কখনো কারোর সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না, বরং সব সময় একে অপরকে সম্মান জানাবেন। এইভাবে তাদের চরিত্র তাদের সৌন্দর্যের সাথে মিলিত হয়ে জান্নাতবাসীদের আনন্দ এবং শান্তি প্রদান করবে। হুরদের ভূমিকা কেবল শারীরিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের চরিত্র এবং অভ্যন্তরীণ গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে এমন এক শান্তি এবং শক্তি আছে যা জান্নাতবাসীদের চিরন্তন সুখের অংশ হবে। তাদের সম্পর্ক হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের এই একে অপরকে শ্রদ্ধা করার গুণই তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। বিভিন্ন হাদিসে এসেছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে তাদের সঙ্গী হতে পারবে। তাদের অগাধ সৌন্দর্য এবং চরিত্রের মাধ্যমে জান্নাতবাসীদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে। তারা জান্নাতের চিরকালীন সুখ ও আনন্দের অংশ হয়ে থাকবে এবং তাদের এই সম্পর্কটি দুনিয়ার কোনো সম্পর্কের সাথে তুলনীয় নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীদেরকে ৭০ জন স্ত্রীর সাথে বিয়ে দেয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ কি তাদের আশা পূরণের ক্ষমতা রাখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পুরুষকে ১০০ পুরুষের শক্তি দেয়া হবে। হযরত হাতে ইবনে আবি তাহা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জান্নাতে মুমিনদের ৭২ জন স্ত্রীর সাথে বিয়ে দেয়া হবে। ৭০ জন হবে জান্নাতি আর ২ জন হবে দুনিয়ার স্ত্রী। একজন নিম্ন স্তরের জান্নাতীর ৪০,০০০ খাদেম থাকবে, ৭২ জন স্ত্রী থাকবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী হয়ে হুরদের সাথে থাকবার তৌফিক দান করুন। আমিন।